কথা বুঝেন নাই? আব্দুল্লাহ তাহের ভাই তিনি বলছেন নো হাঙ্কি পাঙ্কি, এই নিয়ে বাংলাদেশে কি তুলপা। আর বাংলাদেশের যে অটোপাসের পোলা পাইন এখন চ্যাট জিপিটি রে নিয়ে যে তামাশা শুরু করছে ভাই। এখন নতুন আইছে আরেকটা এআই নামে, কথা কন নাকি? এইটা কি মাস চলে? নভেম্বর। 13 তারিখে যেন কি হয়েছিল বাংলাদেশে? লকডাউন। লকডাউন, শাটডাউন মারবে, লকডাউন মারবে। পোলা পাইন তো এরা চ্যাট জিপিটি রে বলতেছে, হ্যালো চ্যাট জিপিটি, বলো তো যারা এই লকডাউন পালন করতে ঢাকা যাবে এদের কি অবস্থা হবে? কারে বলছে জানেন? ফেরাউন রে, ফেরাউন রে, ফেরাউন রে বলতেছে, হ্যালো ফেরাউন, বলো তো 13 তারিখে যারা ঢাকায় যাবে এদের কি অবস্থা হবে? ফেরাউন উঠে পড়ছে, উঠে বলতেছে যারা 13 তারিখে যাবে এদের পাছা লাল করে দেওয়া হবে। বুঝেননি? বুঝেননি? রাগ করছেন আমার উপরে? কোন চাল চাতুরি চলবে না। প্রিয় ভাইরা, যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যাও জান্নাতের ভিতরে, ডেকে বলা হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, এই যে দেখা যায় সবগুলো হলো তোমাদের। এক গাছের কাঁঠাল 200, বলে একটা নিতে আইসা 200 পাইছে, সে খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহ তিনি যখন বলবেন ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই খাজানাগুলো সব তোমাদের। আপনারা খাজানা বুঝেন তো? কথা বুঝেন না? আপনারা যদি না বুঝেন, ছোট ছোট পোলাপান্তে খাজানা ঠিকই বুঝে, কারণ খাজানা সম্পর্কে এরা মোটু বাদলু থেকে নিছে। কথা কয় না? মোটু বাদলু কার্টুন দেখে তারা খাজানা চিনে ফেলছে। এই সময় আল্লাহ পাক ডেকে বলবেন অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো। সেই আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করার জন্য সে মুস্কি একটা হাসি দিবে, তার কারণ সে আল্লাহর কোরআন পড়ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জান্নাতে পা ঢুকানোর আগে বান্দি, নারী, পুরুষ তারা সবাই আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায়, জুড়ে বলুন তো করা দরকার আছে কিনা? মনে পড়ে যাবে, হাসি দিলে একটা মানুষেরা নিজেরা একটা আওয়াজ তুলে দেয় কি দেয় না? আচ্ছা আমি হাসিটা দিই, আপনারা এইটা বিপক্ষে না পক্ষে কি বলবেন বলেন তো? হাসি এই তো বলছেন, একটু জোরে বলেন না। এই যে হাসি মারলে আলহামদুলিল্লাহ পড়ছেন, জান্নাতে গেলে আলহামদুলিল্লাহ পড়বেন না? বান্দা পড়বে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। দেখে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসাগুলো হলো তোমার। আল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, অঙ্গীকার করেছিলে দুনিয়াতে আমাদের সাথে তোমারে ভয় করলে, আহকামাত গুলো পালন করলে, কোরআনুল হাকিমের সাথে জীবন গঠন করলে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে যদি কোরআনের প্রাধান্যতা দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা ডেকে বলবেন আমার পক্ষ থেকে তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো। সে বলবে আমার সাথে তুমি অঙ্গীকার করেছিলে, আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসাগুলো কার? জান্নাতে এবার ঢুকছে, কি করছে? কথা কন না, কে কি করছে? আজকে জান্নাতে ঢুকানো পর্যন্ত রাখলাম। জান্নাতে ঢুকে সে কোন দিকে তাকাবে, তাকানোর নমুনাটা কি, তাকানোর পরে আল্লাহ তার দিকে কোন ভাষা প্রয়োগ করবে,
জান্নাতে ঢোকার পরে ফেরেশতারা কেমনে আসবে, কার হুকুমে আসবে, হুকুমটা কিভাবে দেওয়া হবে, কোথার থেকে আসবে, কুরসিটা কোন জায়গায় ছিল, সেখান থেকে কেমনে আনবে, আনার পরে কি বলবে, বলার পর সেখানে কি করবে, ধরনটা কি, এরপরে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি আপ্যায়ন করা হবে, আপ্যায়নের আইটেম কি, সিস্টেমটা কি, কিসের মাধ্যমে করা হবে, কোন জায়গায় তাদেরকে কি পরানো হবে, যেই পোশাকটা পরানো হবে পোশাকটার ধরন কি, পোশাকটা কি দ্বারা বানাইছেন, পোশাকের মধ্যে যে বটন আছে, বটন এটারে কি কন, জোরে কন, বোতাম, বাংলা বোতাম, যে বোতাম আছে, বোতামটা আল্লাহ কি দিয়া বানাইছে, বোতামটার কালার কি, বোতামটা দেখলে কেমন দেখা যাবে, মানুষ তখন তার দিকে কেমনে তাকাবে, আর কতক শ্রেণীর মানুষেরা কি আক্ষেপ করবে, আক্ষেপ করার মানুষের ধরন কি হবে, এই ধরনের মানুষেরা কি কথা বলে আক্ষেপ করবে, আল্লাহ তাদের উপর কেমন সহায়ক হবেন, সহায়ক হওয়ার নমুনাটা কি, এই নমুনার মাধ্যমে আল্লাহ তাদেরকে কোন জায়গায় নিয়ে পৌঁছাবেন, এই কথাগুলো বলার আর সুযোগ নাই। 12টার উপরে হয়ে গেছে, এইটা সংক্ষেপে বলার না, এইটা তো আক্ষেপই থাকতে হবে, এটা হইলো জিন্দাবাদ। বুঝেননি, বুঝেন এই আজকের 2 ঘন্টা এই শুধুমাত্র ওয়াল কোরআনিল হাকিমের উপরে কথা বললাম। ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ। কেন তিনি এই কোরআনের শপথটা নিলেন, এই কথা বিস্তারিত বলতে গিয়ে 2 ঘন্টা হয়ে গেছে। এখন যদি জান্নাতের একটা বুতামের কথা কই, তাইলে তো আরো 2 ঘন্টার দরকার। এই জন্য আজকে এহেনই আর বলা বলি না বেটা, আজকে এই জায়গায়। তবে আপনাদেরকে নিয়ে দুয়ার আগে আল্লাহর কাছে কামনা করতে চাই, লস্কর চালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আর একটু আস্তে বলেন আমিন। এই দারুস সুন্নাহ মাদ্রাসার যারা জমিন দিয়েছেন, আল্লাহ তুমি জমি দাতাদের কেউ যদি কবরবাসী হয়, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এরপরে এই লস্কর চালা দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ সকলের হায়াতে আল্লাহ বরকত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এলাকার যত মর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছেন, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেখ। সকলে বলুন আমিন। আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের সকলকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুন। যত ভাইয়েরা বোনেরা এসেছেন, আল্লাহ যেন সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। সকলে বলুন আমিন। তেলাওয়াত আর আজকে নয়, আমার তো শরীর যদ্দুর দিছি সব তেলাওয়াতের মাধ্যমেই দিছি। তেলাওয়াতের জন্য বড় বড় কারি সাহেব বাংলাদেশে আছে, আর কি, আমি তো নিজের মতো করে একটু আপনাদেরকে কোরআনটা বোঝানোর চেষ্টা করেছি। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, ঐতিহ্যবাহী গাজীপুরের 2 নং ওয়ার্ডে লস্কর চালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা কমিটি এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, 18তম তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কিরামগণ কথা বলেছেন, আমি অদম কিছু কথা বললাম। সমস্ত খাতাগুলো মার্জনা করে দিও, ফরন্ত সওয়াবের ভান্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন
লস্কর সালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা এর যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পূরণের ব্যবস্থাপনা করে দিও। জমি দিয়ে আজকের এই দ্বীনি প্রতিষ্ঠান যারা দাঁড় করিয়েছেন, কবর দেশে যারা চলে গেছেন, আহলে আওলাদ সকলের কবরগুলো জান্নাতের একটা একটা বাগান বানায়া দিও। এখনো যারা বেঁচে আছেন উত্তরসূরি, তাদের উপরে তোমার পক্ষ থেকে রহমত নাজিল করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ইন্তেজামিয়া কমিটিকে তোমার পক্ষ থেকে কোরআনের জন্য কবুল করে নিও। এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই গ্রামবাসীর উপরে তোমারই পক্ষ থেকে রহমতে আজেলায়ে কামেলা নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে মোহাম্মদ বাকের ফরাজি তোমার বান্দা আহমদনগর বাড়ি 2000 টাকা মৃত মা বাবা, তার ভাই এবং ওই সমস্ত সোনামণিদের জন্য দোয়া চেয়েছেন। মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার দিলের মাকাসাদে হাসানাকে পূরণ করে দিও। মৃত মা তোমার বান্দার মায়ের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। বাবা তোমার বান্দাকে তুমি মাফ করে দিও আল্লাহ। ভাই বেরাদরকে তুমি ক্ষমা করে দিও। বোনদের জন্য নিজে দোয়া চেয়েছেন। এমন মানুষ তো হওয়া দরকার, আজকালে দেখা যায় ভাই বোনের কোনো মিল নাই। তোমার বান্দা তিনি তার ভাই বোনদের জন্য দোয়া চেয়েছেন। মেহেরবানি করে প্রত্যেকের তোমারই পক্ষ থেকে রহমতের ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। জানা অজানা সগীরা কবিরা শিরকি বেদাতি সকল প্রকার গুনাহগুলো থেকে মাফি তলব করছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যত ভাইরা এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ প্রত্যেকের দিলের মাকাসাদে হাসানাগুলো তুমি পূরণ করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সবাইকে শিফায়ে কুল্লিয়া আজলায়ে কামেলা দান করো রব্বুল আলামিন। যারা ব্যবসায়ী তাদের ব্যবসার মধ্যে হালাল ভাবে বরকত দান করে দিও। চাকরিজীবী যারা তাদের চাকরিতে বরকত দান করে দিও। যে যেই পেশায় নিয়োজিত আছে আল্লাহ প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত দান করে দিও। আজকের এই লস্কর চালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ছাত্রদেরকে মেধা সম্পন্ন হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে রূপান্তরিত হওয়ার বন্দোবস্ত করে দিও রব্বুল আলামিন। যারা উস্তাদ বৃন্দ আছেন, শিক্ষকদেরকে ধৈর্যের সাথে সুস্থতার মাধ্যমে যেন টিচিং দিয়ে যেতে পারে, তাদের উপরে রহমত নাজিল করে দিও আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি আমাদের কাউকে তুমি আমাদের কাউকে ঈমান থেকে দূরে সরায়া দিও না মওলায়ে কারীম। এ দেশের মানুষেরা চাই আকাশ তোমার, জমিন তোমার, আইনটাও যেন কোরআন দিয়ে চলুক তোমার। তুমি মেহেরবানি করে এই জমিনটার মধ্যে কোরআনের আইনের ব্যবস্থাপনা করে দিও রব্বুল আলামিন। আমরা এখানে যারা হাত বাড়াইছি, যেদিন মালাকুল মউত আজরাইল নিযুক্ত করে দিবা, পৃথিবীর জমিন থেকে বিদায়ের সময় হয়ে যাবে, যেদিন তোমার পক্ষ থেকে মালাকুল মউত আজরাইলকে পাঠাবা, সেদিন আমাদের সবাইকে ঈমানওয়ালা ওয়ালি বানায়া উঠায়া নিও আল্লাহ। তোমার নবী ঘোষণা দিয়েছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় তারে তুমি জান্নাতে প্রবেশ করাবা। এটা আমাদের সকলের শেষ আরাধনা। মেহেরবানি করে ঈমান নিয়ে যাওয়ার মতন তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।